এবার পিকনিক স্পটে এসে সকলের সামনেই অনামিকার সমস্ত সত্যিটা তুলে ধরল মিষ্টি। এমন চমকেই ভরা থাকবে সিঁদুরমূল্য ধারাবাহিকের আগামী পর্বে, আর তা নিয়ে আজকে আমরা আলোচনা করব তোমাদের মাঝে। তো চলো ভিডিওটি শুরু করা যাক আর দেরি না করে। হ্যাঁ বন্ধুরা, তোমাদের মাঝে কথা বলতে এসেছি আজকে সিঁদুরমূল্য ধারাবাহিকের 411তম পর্ব নিয়ে। বাড়ির সকলে মিলে খুব আনন্দ করে এবং পিকনিকে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে যায়। ঠিক তখনই অনামিকা মনে মনে বলে, এবার যত খুশি তত আনন্দ করে নে, কারণ এরপর এবার এত আনন্দ তুই কখনোই করতে পারবি না। আমার চক্রান্ত থেকে তুই বারবার এভাবে বেঁচে যেতে পারিস না। পিকনিকে এসে সেখানে দেখতে পায় অনেক সুন্দর রকমের জিনিস রয়েছে এবং বিভিন্ন দোকানে অনেক সুন্দর সুন্দর জিনিস রয়েছে, খেলার সামগ্রীও সেখানে রয়েছে। এতে করে সবাই খুবই খুশি হয়। অপরদিকে হঠাৎ করেই মিষ্টি দেখতে পায় যে দূরে মন খারাপ করে দাঁড়িয়ে আছে অনামিকা। তাই অনামিকার কাছে যখনই যাবে ঠিক তখনই অর্জুন আবারও আটকে দেয় মিষ্টিকে। তারপর কিছু টেডির সাথে নিজে ও মিষ্টি সুন্দর করে কয়েকটা ছবি তোলে। এতে করে সকলেই খুব খুশি মনে আনন্দ করতে থাকে। অপরদিকে যখন খেলাধুলা করে ক্লান্ত হয়ে যায় বড় ঠাম্মি ও কল্পনা, ঠিক তখনই তারা জুস খায় এবং হঠাৎ করে দেখতে পায় পাশে একটা বড় ব্যানার টানানো রয়েছে এবং সেখানে দেখতে পায় সেখানে একজন গণক সাধু রয়েছে। তাই তারা তাদের বাড়ির সুখের ওপর আদৌ কারো নজর আছে কিনা সেটা জানার জন্যই ওই গণকের কাছে এসে হাজির হয় এবং সেখানে এসে ওই গণকের কাছে বলে যে তাদের দুই বৌমা মা হতে চলেছে। এতে করে সাধু তখন বলে ওঠে, কিন্তু তোমাদের বাড়ির ওপর সুখের ওপর নজর লেগেছে, তোমার বাড়ির বউয়ের ওপর খুব বড় বিপদ আসতে চলেছে, তবে ঠিক তার ওপর নয়, তার অনাগত সন্তানের ওপর। এতে করে আরও অবাক হয়ে যায়। ঠিক তখনই বলে যে ক্ষতি করবে তার নাম। এতটুকু বলতেই বড় ঠাম্মি চুপ করে দেয় আর বলে যে আমরা আর কোনো কথা শুনতে চাই না, ভালো খারাপ সমস্ত কিছু মাতারানি নিজেই দেখবে, তাই আমরা আর কিছুই জানতে চাইছি না। এই বলেই তখন বড় ঠাম্মি আর কল্পনা সেখান থেকে বেরিয়ে আসে। পেছন থেকে বারবার গণক সেই নামটা বলার চেষ্টা করে, কিন্তু তাকে আর কোনো সুযোগ দেওয়া হয় না। অপরদিকে মিষ্টি যখন খেলার মধ্যে মেতে ওঠে তখন দূর থেকে কল্পনা বলে, আমার খুব ভয় করছে মাসি। তখনই বড় ঠাম্মি বলে, ভয় পেও না, মাতারানী সমস্ত ঠিক করে দেবে। খেলার ফাঁকে যখন খেলার মধ্যে ছোটাছুটি করে ঠিক তখনই জুতোর ফিতোয় পা বেঁধে যখন পড়ে যাবে তখনই অর্জুন ছুটে আসে এবং মিষ্টিকে ধরে ফেলে, বাঁচিয়ে নেয় ওই বিপদ থেকে। তারপর আবারও খেলা শুরু হয়। ঠিক তখনই বিপদের হাত থেকে অনামিকাকে বাঁচাতে গিয়ে নিজে আবারও বিপদে পড়ে যায়। তবে তখনই অর্জুন বকাঝোকা করে যে তোমাকে আর খেলতে হবে না, আমি বারবার করে বলেছি নিজে খেলতে হলে আগে সমস্ত কিছু দেখে নেবে, এত ছোটাছুটি করবে না, কিন্তু তুমি কোনো কথাই শুনছো না। ঠিক তখনই মিষ্টি বলে যে আমার কিছুই হবে না, সেখানে তো অনামিকাকে আমি বাঁচাতে গিয়েছিলাম, সত্যি বলছি আমার কিছুই হয়নি। তখনই দূর থেকে কল্পনা আর বড় ঠাম্মি বলে যে সাধুর কথাগুলো কি তাহলে সত্যি হতে চলেছে, সত্যি কি মিষ্টির উপর কোনো বিপদ আসতে চলেছে? তখনই বড় ঠাম্মি নিজেকে সামলে কল্পনাকে শান্ত করার চেষ্টা করে। তারপর তারা দুটো টিম মিলে ভাগ হয়ে যায় খেলার জন্য। ঠিক তখনই মিষ্টি বলে যে তাহলে আমাদের রেফারি থাকবে বড় ঠাম্মি ও মা। এতে করে বড় ঠাম্মিও কল্পনা কোনোভাবেই কোনো কথা শুনতে চায় না। তারা এক প্রকার জানিয়ে দেয় যে এইখানে কোনো খেলা হবে না। এতে করে মিষ্টি মন খারাপ করে আর তখনই বলে যে ছোট আকরু অবস্থি, তোমার দাদু বলে দিয়েছে এখানে আর কোনো খেলা হবে না। এতে করেই কল্পনা তখন বলে আচ্ছা ঠিক আছে, খেলতে হবে তবে সাবধানে। এতে করেই খুব খুশি হয়ে যায় মিষ্টি। অপরদিকে তখনই কল্পনা দেখতে পায় ওই লোকটাকেই এবং সেই লোকটা সেখানে দাঁড়িয়ে থেকে দেখেই ভয় পেয়ে যায়। অন্য একজনকে বলে নাকি এখান থেকে সরিয়ে নিতে। সরিয়ে নেওয়ার পরেই উনি চিৎকার করে বলতে থাকে যে সর্বনাশ হবে, তবে খুব সাবধান থাকতে হবে। সকলেই যখন খেলা শুরু করে যায় খেলার মাঝেই নতুন প্ল্যান করে অনামিকা। এবার এমনভাবেই সে মিষ্টিকে দমাতে চায় যেন কোনোভাবেই মিষ্টি আর এই বাড়িতে মুখ তুলে দেখাতে না পারে। হ্যাঁ বন্ধুরা, এই ছিল আজকের পর্বে। পরবর্তী পর্বে কী কী নাটকীয় মোড় আসছে তা নিয়ে থাকবে পরবর্তী পর্বে আলোচনায়। চোখ সরাবেন না আমাদের এই চ্যানেল থেকে। অবশ্যই সামনের দিনে অনামিকার সমস্ত পরিকল্পনা বানচাল করে দেবে মিষ্টি। আপনারা যদি সেটাই চান তাহলে অবশ্যই আপনাদের মতামত কমেন্টে জানাবেন।